আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা ২ বান্ধবী মিলে প্ল্যান করলাম যাব হচ্ছে পদ্মবিলে। সকাল ৬টায় আমরা বের হয়ে গেলাম এবং স্টাফ কোয়ার্টার থেকে নিয়ে নিলাম ডিরেক্ট সিএনজি। চাইলে আপনারা ভেঙেও যেতে পারেন। যেহেতু সকাল সকাল বের হয়েছি, আজকে আমাদের দেখা মিলে গেল সকালের সোনালি রোদ, ঝকঝকে আকাশ আর কাশফুল। দেখতেই পাচ্ছেন আকাশটা কত বেশি সুন্দর ছিল। স্টাফ কোয়ার্টার থেকে আমাদের পদ্মবিলে যেতে সময় লেগেছে ১.৫ থেকে ২ ঘন্টার মতন। কিন্তু চারপাশের ভিউটা এত বেশি সুন্দর ছিল, দেখতে দেখতে কখন যে আমাদের ২ ঘন্টা পার হয়ে গেছে আসলে আমরা বুঝতেই পারিনি। পদ্মবিলে যাওয়ার আগে গ্রামের একটা সরু রাস্তা ধরে যেতে হয়, সেই রাস্তার পাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। সবুজে ঘেরা ঘন ঘাস আর গাছপালা, এই সব কিছু দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা পদ্মবিলে এবং ৫০ টাকার টিকিট কেটে ঢুকে পড়লাম। ফ্রাইডে হওয়াতে একটু বেশি ক্রাউড ছিল, যে কারণে টিকিটের ভিডিওটা নেওয়া হয়নি। ভিতরে ঢুকে তো অবাক হয়ে গেলাম। ভিতরের পরিবেশটা অনেক বেশি সুন্দর, কিন্তু এত সুন্দর দেখে একটা জিনিস কিন্তু ভুলে যাবেন না, প্রথমে ঢুকেই আপনারা নৌকার টিকিট কেটে নেবেন। আমাদের সময় লেগেছে ২ ঘন্টা, আমরা ৮টার সময় এসে পৌঁছেছি এবং ফার্স্টে ঢুকে আমরা নৌকার টিকিট কেটে নিয়েছি। আমাদের সিরিয়াল ছিল ১০৮ নাম্বার। তো বুঝতেই পারছেন। আর টিকিটের ভাড়া হচ্ছে জনপ্রতি ১৫০ টাকা করে। আমরা টিকিট কেটে এসে ২ বান্ধবী মিলে আশেপাশটা ঘুরে দেখলাম এবং বেশ কিছু ছবিও তুলে নিলাম। এসব কিছু করতে করতে আমাদের নৌকায় ওঠার সময় হয়ে গেল। আমরা ১০টার সময় নৌকাতে উঠেছি, সেই পর্যন্ত বেশ বেলা উঠে গেছে। বিলের অনেক ফুলই মোটামুটি বুঝে গিয়েছিল, কিন্তু কিছু শাপলা ফুল তখনও ফুটেছিল এবং এইগুলা সত্যি অসাধারণ ছিল। দেখতেই পাচ্ছেন এই ফুলের কালারটা অনেক সুন্দর ছিল। আর এই ফুলগুলো মোটামুটি ফুটেছিল। আর আরেকটা জিনিস যেটা না বললেই নয়, এই পদ্ম বিলের পদ্ম ফুল, পদ্ম ফুলগুলা মোটামুটি সব ফুলই ফুটেছিল এবং এত সুন্দর কালার ছিল, সত্যি আমি মুগ্ধ হয়ে গিয়েছি। এই শাপলা ফুল পদ্ম ফুল দেখতে দেখতে আমার বান্ধবীর শখ হলো এই ভাইরাল দোলনাতে উঠবে। আর আসলে এখানে এসে এই দোলনাতে না উঠলে মনে হয় পদ্ম বিলে ঘুরতে আসাটাই বৃথা। তো আমার বান্ধবী দোলনায় উঠে দোল খেয়ে নিল, আর আমি পদ্মবিলের পানিতে একটু পা ভিজিয়ে নিলাম। পদ্মবিলের পানিটা অনেক বেশি পরিষ্কার স্বচ্ছ এবং খুব বেশি ঠান্ডা ছিল। তো এই সব কিছু করতে করতে আমাদের পদ্মবিল মোটামুটি ঘুরে দেখা হয়ে গেল। তখন আমরা চলে গেলাম পাশের জিন্দা পার্কে। পদ্মবিলের সাথেই জিন্দা পার্ক, আপনার একটু বেশি সময় করে আর এসে পদ্মবিল দেখার পরে জিন্দা পার্ক ঘুরিয়ে দেখে আসতে পারেন। জিন্দা পার্কের ভিতরে পরিবেশটা অনেক বেশি গ্রিনারি এবং খুব সুন্দর। সেটার ভিডিওটা আমরা আরেকদিন দিব। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।